হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি তো ভালো আছি। আজ তোমাদের সাথে শেয়ার করছি পালং শাকের একটা রেসিপি চিংড়ি মাছ দিয়ে। চলো, সবজিগুলো কেটে নিয়েছি, চিংড়ি মাছগুলোও নুন হলুদ মাখিয়ে ধুয়ে রেখে দিয়েছি। এবার কড়াইটা বসিয়ে তেল দিয়ে বড়িগুলো একটু ভেজে নেব। তো বন্ধুরা, বড়িগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার এগুলোকে তুলে নেব। এবার চিংড়ি মাছগুলোও ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি এইভাবে দিয়ে, এবার এগুলোকেও তুলে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, বড়ি আর চিংড়ি মাছ ভেজে রেখে দিয়েছি। এবার কড়াইয়ে তেল দিয়ে দেবো, ফোড়নে দেব শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন। তারপর কেটে রাখা সবজিগুলো তুলে দেবো। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব ঢাকা দিয়ে। তো বন্ধুরা দেখো, কিছুক্ষণ পর ঢাকাটা খুলে এটাকে আবার নাড়াচাড়া করে এর মধ্যে পালং শাকগুলো দিয়ে দেবো। তো দেবো পরিমাণ মতো লবণ, স্বাদ মতো একটু অল্প পরিমাণে চিনি দিয়ে আবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য হতে দেব। তো বন্ধুরা দেখো, ঢাকাটা খুলে আবার দেখে নিচ্ছি সবজি থেকে জলটা অনেকটাই জল শুকিয়ে এসছে। এই অবস্থায় চিংড়ি মাছগুলো দিয়ে দেব, দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে দেবো অল্প পরিমাণে একটু পেঁয়াজ বাটা, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। সবজি থেকে জলটা যতক্ষণ না শুকোচ্ছে ততক্ষণ ভালো করে এটাকে কষিয়ে নেব। তো বন্ধুরা দেখো, এইভাবে কষিয়ে নেব ভালো করে। তারপর অল্প পরিমাণে একটু জল দিয়ে সবজিটা কিছুক্ষণের জন্য হতে দেব। ঢাকা দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ হওয়ার পর আবার দেখে নিচ্ছি সবজিটা। তো বন্ধুরা দেখো, প্রায় হয়ে এসছে। এবার এর মধ্যে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেব, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব কিছুক্ষণের জন্য। তো বন্ধুরা দেখো, এইভাবে যখন সবজি থেকে জলটা শুকিয়ে যাবে তখন এর মধ্যে ভেজে রাখা একটু গোটা জিরে গুঁড়ো করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে সবজিটা নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো বন্ধুরা দেখো, সবজিটা আমার প্রায় হয়ে গিয়েছে। এবার এটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা, যারা প্রথম দেখছো তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করো, আমাদের পাশে থেকো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। চলো, আজকের মতো টাটা।